যখনই আমরা কাবার কথা ভাবি সাথে সাথে আমাদের চোখে একটা ছবি ভেসে ওঠে, তাই না? কালো গিলাফে ঢাকা বিশাল এক পবিত্র ঘর। কিন্তু এর পেছনের ইতিহাসটা কিন্তু আরও অনেক বেশি রঙিন। চলুন আজ আমরা একসাথে সেই অজানা অধ্যায়টা একটু ঘেঁটে দেখি। একদম ঠিক এটাই আমাদের সময়ের সবচেয়ে পরিচিত ছবি, মানে কালো গিলাফ আর তার ওপর সোনালি কারুকাজ। এই দৃশ্যটা আমাদের মনে এমনভাবে গেঁথে গেছে যে এর বাইরে কিছু ভাবাটাই যেন অসম্ভব, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে কালো রং আমরা সবসময় দেখি, এটাই কি কাবার গিলাফের একমাত্র রং ছিল? কিংবা সবসময় কি এমন ছিল? না, উত্তরটা জানলে কিন্তু বেশ অবাক হতে হয়। আচ্ছা, তাহলে দেখা যাক এই যে একটা চিরন্তন ছবি আমাদের মনে গেঁথে আছে, সেটার পিছনের গল্পটা কি। আমরা দেখব কিসওয়া বা কাবার গিলাফ নিয়ে আমাদের আজকের ধারণাটা আসলে কতটা নতুন আর এর অতীতটা কতটা বৈচিত্র্যময় ছিল। তো এই যে কাবাকে গিলাফ দিয়ে ঢাকার প্রথা, এর শুরুটা কিন্তু বহু আগে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের জন্মের প্রায় ১৬২ বছরও আগে ইয়েমেনের রাজা তুব্বা তিনি প্রথম কাবাঘরকে গিলাফ দিয়ে আবৃত করেন। ভাবুন একবার, ইতিহাসের পাতায় তিনিই কিন্তু প্রথম এই সম্মানটা অর্জন করেছিলেন। এই টাইমলাইনটা একবার দেখুন, কি দারুণভাবে কেসওয়ার রঙের বিবর্তনটা ফুটে উঠেছে, তাই না? রাজা তুব্বার শুরুর পর স্বয়ং আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে কাবা সাজত লাল সাদা ডোরাকাটা কাপড়ে। এরপর দেখুন ৬৪০ হিজরিতে আবদুল্লাহ ইবনে আল জুবাইরের সময় এটা হয়ে যায় একদম টকটকে লাল। আর খলিফা আল মামুনের সময় তো আরও মজার ব্যাপার, ২০৬ হিজরিতে বছরে ৩বার ৩ রঙের গিলাফ পরানোর প্রথাও চালু হয়েছিল। চিন্তা করা যায়? এক মুহূর্তের জন্য একটু কল্পনা করার চেষ্টা করুন তো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে কাবার চারপাশে তাওয়াফ করছেন, সে কাবার গিলাফ কিন্তু কালো নয়, বরং লাল সাদা ডোরাকাটা। কি ভাবতেই অন্যরকম লাগছে না? এই একটা তথ্যই কিন্তু আমাদের মনের ভেতরের পুরো ছবিটা বদলে দেয়। আর ইতিহাসের পাতায় একটা খুব সুন্দর ঘটনা আছে, জানেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা নুতাইলা বিনতে জানাব তার ছেলে হারিয়ে গিয়েছিল। তখন তিনি মানত করলেন যে যদি আমি আমার ছেলেকে খুঁজে পাই, আমি কাবাকে সবচেয়ে সেরা কাপড় দিয়ে ঢেকে দেব। আর কি আশ্চর্য, তিনি তার ছেলেকে ফিরেও পান। এরপর তিনি একাই কাবার পুরো গিলাফের খরচ বহন করেন। আর এভাবেই তিনি ইতিহাসে প্রথম নারী হিসেবে এই বিরল সম্মান লাভ করেন। তো কিসওয়ার এই রঙিন অতীতটা আসলেই দারুণ। কালো রঙের আগের যুগটা ছিল সত্যিই বর্ণিল। চলুন সেই সময়ের আরও কিছু চমকপ্রদ উদাহরণ দেখি, যেগুলো শুনলে বোঝা যায় যে কিসওয়ার রং নির্বাচনে কতটা বৈচিত্র্য ছিল। এমনকি খুলাফায়ে রাশেদিনের যুগেও কিন্তু কিসওয়া কালো ছিল না। যেমন ধরুন খলিফা আবু বকর এবং ওমররা, তারা বেছে নিয়েছিলেন সাদা আর সোনালি রঙের মিশরীয় কাপড়। আর তখনকার দিনে এই মিশরীয় কাপড়ের বুনন আর মানের জন্য এটা ছিল ভীষণ মূল্যবান আর মর্যাদাপূর্ণ একটা ব্যাপার। কিন্তু গল্পটা এখানেই শেষ না। সময়ের সাথে সাথে শাসকদের পছন্দও বদলেছে। যেমন ধরুন ৪৬৫ হিজরিতে সেলজুক সুলতানের পছন্দে কাবার গিলাফ হয়েছিল হলুদ রঙের। ভাবা যায়? আর এটা তো সম্ভবত সবচেয়ে বড় চমকগুলোর একটা। ৬১৪ হিজরিতে গিলাফের রং ছিল সবুজ। হ্যাঁ, সবুজ। আব্বাসীয় খলিফা আল নাসিরি এক পর্যায়ে কাবার জন্য সবুজ রঙের গিলাফ বেছে নিয়েছিলেন। মানে কালো তো অনেক দূরের কথা, লাল, সাদা, হলুদ, সবুজ সব রঙেরই দেখা পাওয়া গেছে ইতিহাসে। তাহলে প্রশ্নটা তো আসেই, তাই না? এতগুলো রঙের পর হঠাৎ করে কিভাবে একটা মাত্র রং, মানে কালো রং, কিসওয়ার প্রায় স্থায়ী একটা পরিচয় হয়ে গেল? কিভাবে ঘটল এই বিশাল পরিবর্তনটা? আচ্ছা, চলুন এবার সেই ঐতিহাসিক মুহূর্তের দিকে যাওয়া যাক। সেই সময়টা যখন থেকে কাবার গিলাফের রং কালো হয়ে যায়, আর সেই ধারাটা আজ পর্যন্ত চলছে। এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনে ছিল আব্বাসীয় রাজবংশ। হ্যাঁ, তাদের একটা রাজনৈতিক এবং প্রতীকী সিদ্ধান্তের কারণেই কেসওয়ার ইতিহাসে একদম নতুন একটা অধ্যায় শুরু হয়। ব্যাপারটা বুঝতে হলে তাদের প্রতীকী তাৎপর্যটা বুঝতে হবে। দেখুন, আব্বাসীদের যে খেলাফত, তাদের পতাকার রং ছিল কালো। এই কালো রংটাই ছিল তাদের শাসন, তাদের ক্ষমতা আর পরিচয়ের প্রতীক। তো তারা তাদের সবচেয়ে শক্তিশালী প্রতীকটাই কাবার গিলাফের জন্য বেছে নিয়েছিল। এটা ছিল তাদের ক্ষমতার একটা বহির্প্রকাশ। আর সেই দিনটা ছিল ৬২২ হিজরি। ঠিক এই বছরেই আব্বাসীয় খলিফা আল নাসের প্রথম কালো রঙের কিসওয়া চালু করেন। আর এটাই ছিল সেই যুগান্তকারী সিদ্ধান্ত যা সবকিছু বদলে দেয়। এই চারটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, আব্বাসীয়দের আগে প্রায় ২০০ বছর ধরে কেসওয়ার রং কিন্তু শুরুতেই বদলেছে। কিন্তু আব্বাসীয়দের চালু করা এই কালো রঙের প্রথা, সেটা প্রায় ৮০০ বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। আর এভাবেই এটা একটা স্থায়ী ঐতিহ্যে পরিণত হয়েছে।
কিন্তু এখন প্রশ্ন হলো এসব জেনে আসলে কি হবে বা এর গুরুত্বটা কোথায়? চলুন এই শেষ অংশে আমরা সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে ইতিহাসকে সঠিকভাবে কল্পনা করা কেন জরুরি। এখানে একটা দারুণ ধারণা আছে যাকে বলা হয় স্পেশাল সিরা। এর মানে কি? এর মানে হলো যখন আমরা ইতিহাসের কোনো ঘটনা পড়ছি তখন সেই জায়গার তখনকার আসল চেহারাটা মনে মনে কল্পনা করা। এতে কি হয়ে জানেন? ইতিহাস তখন আর শুধু শুকনো কিছু তথ্য থাকে না, বরং পুরো ঘটনাটা যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এই তুলনাটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন মক্কা বিজয়ের কথা ভাবি আমাদের মনে কি ছবি ভাসে? কালো কাবার চারপাশে সাহাবিরা। কিন্তু ঐতিহাসিক বাস্তবতা কি? তখনকার আসল দৃশ্যটা ছিল লাল সাদা ডোরাকাটা কাপড়ে ঢাকা এক কাবার চারপাশে তাওয়াফ করার দৃশ্য। দুটো ছবি কিন্তু একদম আলাদা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো এই যে ছোট ছোট কিন্তু সঠিক তথ্যগুলো, এগুলো আমাদের কল্পনাকে আরও নিখুঁত করে তোলে। এটা আমাদের ইতিহাসকে তার নিজের সময়ের চশমা দিয়ে দেখতে শেখায়, আমাদের আজকের সময়ের চশমা দিয়ে নয়। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। কাবার গিলাফের রঙের মতোই ইতিহাসের আর কোন কোন জিনিস আছে যা আমরা হয়তো আমাদের আজকের ধারণা দিয়ে অর্থাৎ আধুনিক ফিল্টার দিয়ে দেখি আর হয়তো ভুলভাবে কল্পনা করে আসছি? এটা নিয়ে একবার ভেবে দেখবেন।